আচ্ছা, কি করছি তোমাকে দেখাই। এটা হচ্ছে আমি অন্যান্য ক্ষেত্রে যদি এরকম থাকতো, সাপোজ ধরো এটা যদি এরকম থাকতো, bx বাই a sin x প্লাস b হুম, cos x, তাইলে আমরা হচ্ছে cos স্কয়ার x দ্বারা ভাগ করে দিতাম আর কি। বুঝছো? আচ্ছা। cos স্কয়ার x দিয়ে ভাগ করলে উপরে কি আসতেছে, sec স্কয়ার x আসতেছে, আর নিচে একটা tan হুম, x আসতেছে আর কি। আবার tan x ডিফারেন্ট করলে sec স্কয়ার x আসে পড়ে এটা। কিন্তু এই ক্ষেত্রে এগুলো করা যায় না। এক্ষেত্রে দেখো cos x দ্বারা যদি ভাগ করো, তাহলে কি আসতেছে অ্যাকচুয়ালি, উপরে তোমার sec x আসতেছে, মানে sec স্কয়ার x আসতেছে, আর এখানে আসতেছে a sec স্কয়ার x sec x আসতেছে, big sec x আসতেছে, তাই না? হুম, তাহলে দেখো, মনে করো এটাকে যদি টেনে কনভার্ট করো, কিন্তু এটা টেনে কনভার্ট করা যাচ্ছে না আর কি, মানে রুট ওভার আসা করতেছে, তাহলে ঝামেলা হয়ে যাচ্ছে। এই জন্য এই প্রসেসটা আগাইলাম না। না আগে আমরা হচ্ছে এই cos x টাকে ভাঙলাম। বুঝছো? cos 2x এর সূত্র আছে না, ওয়ান এরকম মাইনাস cos 2a এক্স 1 স্কোয়ার মাইনাস a টেন স্কয়ারে স্কোয়ারে ওয়ান প্লাস। 1 প্লাস tan স্কয়ারে, এরকম সূত্র আছে হ্যাঁ। না, এটাকে ভাঙাইলাম আর কি এখানে। বুঝছো? ও আচ্ছা। গ্রাফিকে আসো? হ্যাঁ, সে এতটুকু কি বুঝছো কি কইছি? বুঝছি। এরপরে লসাগু করছি, এই b এর সাথে হচ্ছে তোমার গুণ করলাম উপরের অংশটা, আর হচ্ছে এটিসি আর কি। উপরে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কি থাকতেছে, এখানে এ আর বি হচ্ছে আমাদের একসাথে এ মাইনাস বি আসতেছে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এটা পরিবর্তে আমরা কি লিখতে পারছি, সেক্স স্কোয়ার এক্স বাই টু লিখতে পারতেছি। আর এই টোটালটা হচ্ছে রুটের ভিতরে নেন একটু, মানে এই ভিতরে স্কোয়ার করা লাগতেছে না, আর এটা তো স্কোয়ার না, এই জন্য রুট নিয়ে আসতে হয়েছে আমাদের। বুঝছো? এখন দেখো যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, এই যে এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে এই অংশটা আসে। ঠিক আছে? হুম, কিন্তু বাড়তি হচ্ছে এটা এসে পড়তেছে, আর এখানে হাফ এসে পড়তেছে। যদি হাফ এসে পড়তেছে তাহলে দুই ভাগ করতেছি, আর বাড়তি এটা এসে পড়তেছে, এটা ভাগ করে দিলাম আর কি। হ্যাঁ, বুঝছো? তারপর এটা পরিবর্তে এটা লিখলাম। হ্যাঁ, হুম। এখন যে ওই সূত্রটা বসছে, যে তোমার একটা সূত্র ছিল না এরকম, dx রুট ওভার 1/a ওয়ান বাই এ sin টেন cos ইনভার্স। x বাই প্লাস সি। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওই এটা ফালাইছি, পরে মিলে গেছে আর কি। এই যে হুম, 1/a বুঝছি। ফালাইলাম, ইনভার্স x বাই a, তারপর হচ্ছে এটা এটুকু আনসার লিখলেও হবে, সমস্যা নেই। হুম, রাফি বুঝছো কিনা বলো? আচ্ছা, ঠিক আছে। বুঝছো? হুম। আচ্ছা, আর কোনো সমস্যা? আর একটা ছিল, কোনটা? একটা হলো যে 47, ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স। 1 - sin x + cos x। আচ্ছা, এটা তো মনে হয় সহজেই থাকার কথা। আচ্ছা, সলিউশন আমরা দেখি। আচ্ছা, এটাকে আমরা স্প্লিট করি। মনে করো ডিএক্স উপরে 1 লিখলাম, 1 + sin x - cos x, তারপর মাইনাস নিয়ে আসলাম, তাহলে কি হবে, sin x - cos x, 1 + sin x - cos x dx। এরকম লিখে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এরপর হচ্ছে এটাকে একটা কাজ করব, আর এটা দেখো এটা কিভাবে করা যায়, ডি অফ 1 প্লাস, মানে নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে উপরটা আচ্ছা। আসতেছে, তাই না? হুম। রাফি, এগুলো কি মনে আছে কেমনে কি করে? কিছু কিছু আছে, কিছু কিছু। আচ্ছা, এটা কি বুঝছো যে এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা আসে? হ্যাঁ, দেখাই এটা দেবো? তো বুঝছি। দেখাই দেবো এটা? না, না আচ্ছা, করতে হবে না এটা। আর এটাকে আমাদের ওই যে সাইন টু এ কস টু এ সূত্র ফেলাতে হবে আর কি। তাহলে কি 2 tan x 1, সাইন টু এর সূত্র জানি কি, টু টেন এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স। এখানে x/2 হবে, মাইনাস 1 - tan² x/2, 1 + tan² x/2, এরকম না? হ্যাঁ। আচ্ছা, এরপর যদি কমন নেই,
1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই 2, আর এটা পরিবর্তে কি লেখা যায়? dx by x ln x হুম, কি লেখা ln যায়? x লিখবো হ্যাঁ, ln x মানে হচ্ছে কি 1 প্লাস sin x মাইনাস cos x। cos x, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখন দেখো a1 কাটাকাটি, এখানে হচ্ছে তোমার 2 tan স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 tan এক্স বাই 2 মাইনাস ln 1 প্লাস sin x মাইনাস cos x। ধন্যবাদ। বুঝছো? হ্যাঁ আচ্ছা, আগের মতো এটার পরিবর্তে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। আর হচ্ছে তোমার এটা কি লেখা যায়? আচ্ছা, এটা পরিবর্তে হচ্ছে তোমরা আমরা লিখতে পারি কি, আহ আচ্ছা এখানে কিন্তু আমাদের টুটা কমন নেওয়া যাচ্ছে আর কি, 2 টেন স্কোয়ার একটু, তাই না? মাইনাস লন 1 প্লাস সাইন এক্স মাইনাস কস এক্স, এই টুটা বাইরে নিয়ে আসে পড়ি। দেখো এটার পরিবর্তে এটা পরিবর্তে কি লেখা যায় দেখো, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে আমরা, টেন এক্স বাই 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু টেন এক্স বাই 2, কিন্তু এখানে তো আমাদের কি আছে, শুধু 1 আছে, তাহলে এটা কি করতে হবে, হাফ করতে হবে। স্কোয়ার 2ab, তাহলে বি স্কোয়ার আনতে হবে আমাদের, কিন্তু আবার এই মাইনাস বাদ দিয়ে মাইনাস হাফ হোল স্কোয়ার লিখবো আর কি। বুঝছো? আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি করা যায়, দেখো টেন এক্স বাই 2 প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ার। এখন কি করবো তো? 10x by 2 plus half dx করবো। গুড, টি অফ টেন এক্স বাই 2 প্লাস হাফ ডিডিএস করবো। ডিডিএস করলে কি এক্সট্রা আসে বলতো? এটা কি আসে? হ্যাঁ, একটা জিনিস এক্সট্রা আসে বলতো, কি এটা? 2 টু এক্সট্রা আসে না হাফ এক্সট্রা আসে? half half। হাফ এক্সট্রা আসে, তা হাফ এক্সট্রা আসলে কি করতে হবে, দুই দ্বারা গুণ করতে হবে না? হুম দুই দ্বারা গুণ করতে হবে, সুতরাং দুই লিখে দিই আমরা। বুঝছো? হুম, বুঝছি। ওকে, এই যে কাটা, তাহলে কি এটা কোন সূত্র করতেছে? ডি অফ d এক্স স্কোয়ার মাইনাস এ is স্কোয়ার, তাহলে 1 বাই 1 a 2a, এ কত, হাফ লন x 10 এক্স বাই 2 প্লাস হাফ মাইনাস হাফ, x 10 plus এক্স বাই 2 half প্লাস প্লাস হাফ প্লাস হাফ, তাই হুম, না? আচ্ছা, এখানে যেটা আছে এটাই হবে, যেটা কাটা, তাহলে লন 10 এক্স বাই 2 প্লাস 1 বাই 4, হ্যাঁ, মাইনাস যেটা আছে এটাই হবে। আচ্ছা, কি আছে এটা দিয়ে আনসার লিখে ফেলি আর কি। আনসার কত এটা? স্যার এটা আনসার আর কি। 2 কি? ln 2 ln 10x by 2 হ্যাঁ, তারপর divided by 10x by 2 plus 1 1 না 4? ও plus হয়, এটা 1 the সরি সরি, এটা তো 1ই হবে, আমি বোকা নাকি, হাফ আর হাফ চুপ করলে কি হয়, 1 না? হ্যাঁ, তারপর minus x plus c মাইনাস, x হ্যাঁ, plus c ও এটাকে এক্স করছে আর কি, কেন x ধরছে? আমি বুঝতেছি না।
দেখি তো আর সামনে 2 আছে একটা। কোনটা সময় ক্লোজ আছে? লন এর আগে 2 আছে, মানে এই যে লন 10x 2 x/2 যে, হ্যাঁ এখানে একটা 2 আছে। আছে এখানে না, এখানে না, এই যে এই জায়গায় 2 আছে। এই তো আছে। আচ্ছা তার মানে অন্য কোনো সিস্টেমে করছে আর কি, সমস্যা নেই, আমাদের এটা আনসার, এটা হতে পারে আনসার আর কি। দেখি আমি একটু মিলাই দেখি। আচ্ছা এটা একটা ডিটেলস করে দেখি তো। 0 প্লাস cos x মাইনাস sin x, তাহলে p of 1 প্লাস sin x মাইনাস cos x, আচ্ছা মাইনাসটা এখানে এসে করি, তাহলে কি আসতেছে sin x মাইনাস cos x dx। আচ্ছা কিন্তু প্লাস, তাহলে এটা প্লাস হবে আর কি সকল। ঠিক আছে, আমাদের মেথড ঠিক আছে। ওদের সিস্টেমে মনে হয় অন্যান্য ভাবে করছে, আমরা হচ্ছে আলাদা ভাবে করছি। আচ্ছা আগে বলো। ঠিক আছে। আচ্ছা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা এটাকে আরেকভাবে করা যায়, আমি এটা আরেকভাবে করার চেষ্টা করি, এগুলো মনে হয় বেশি সহজ হয়ে যাবে। অ্যান্সার তো সেম আসবে। আনসারও সেম আসবে, কিন্তু মানে প্রসেসটা সহজ হয়ে যাবে আর কি, এখানে তো অনেক লাইন করছি আমরা। একটা কাজ আমার এই বুদ্ধির মাথায় মাত্র আসলো মাথায় আর কি, আমরা যদি লবের মতো সরি হরের মতো করার চেষ্টা করি, দেখো কি আসতেছে। আহ মনে করো 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স, তাহলে সামনে একটা মাইনাস কমন নেই, বুঝছো? মাইনাস কমন নিলে কি মাইনাস সাইন এক্স আসতেছে, আর মাইনাস প্লাস কজ এক্স আসতেছে, মানে এটার মতো করে হয়ে যাচ্ছে। কিন্তু -1 হয়ে গেছে, তাহলে +2 লিখবো না? এটা কি বুঝছো হুম রাইনা রাফি? হ্যাঁ। তাহলে কি হ্যাঁ। বুঝছো? আচ্ছা তো তারপরে দেখো 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স, 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স +2 ডিএক্স আর কি। এটা করলে কি আসে আমাদের, dx বাই সরি এখানে 1 বাই সামথিং হবে আর কি, 1 বাই 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স ডিএক্স। x। ঠিক আছে, তাহলে দেখো হুম। এটা কাটাকাটি করা যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে মাইনাস ইন্ডিকেট অফ 1 ডিএক্স। আর এই অংশটা কিন্তু আমাদের এটার মতোই আর কি, লন এই যেটা মাত্র এটা অফ। বললাম না, যেটা বুঝছো, মানে এই অ্যান্সারটা আর কি, এই অ্যান্সারটা আসবে। ঠিক আছে। অ্যান্সার তো মিলছে না। হ্যাঁ আচ্ছা। এখানে আছে লন 10x/2 লন, আর সামনে 2 আছে 10x/2 10x/2 প্লাস 1, মানে হচ্ছে এটা হলো মাইনাস এক্স আস্তে আস্তে মাইনাস এক্স 2 হুম। লন 10x/2 10x/2 প্লাস 1 প্লাস সি, এটি অ্যান্সার। তাহলে এটাতে মোটামুটি সামনে কাছাকাছি আর কি। সামনে 2 আসলো হ্যাঁ কেন? যে কোনো একটা, এখানে 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 হচ্ছে আমাদের যে এখানে 2 আসবে না অ্যাকচুয়ালি, এই সিস্টেমে করলে 2 আসবে না, এটাই আসবে। আসলে 2টা মনে হয় তখন এটার মধ্যে চলে যাবে আর কি, এই অংশটার মধ্যে চলে যাবে, বুঝতে পারছো? ও, আচ্ছা। এই সিস্টেমে করলে হবে, ওই সিস্টেমে করলে হবে, দুইটাই একই প্রসেস। তোমাদের বই এই সিস্টেম করছে আর কি। আচ্ছা। আচ্ছা আর কোনটা সমস্যা? এরপর হলো লিমিট টেস্ট। এই পেজে কোনো সমস্যা নেই? না। ওকে, লিমিট হলো 0 টু π/2, π/4। দাঁড়াও বের করছি, দাঁড়াও। 68 68, হ্যাঁ। মানে sin 2x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x প্লাস sin হ্যাঁ টু দি হ্যাঁ। পাওয়ার 6। আচ্ছা লিমিট অঙ্ক। উম, এটা কি করা যায়? আহ, আচ্ছা এটাকে নিয়ে একটু কাজ করি, এই cos 4x প্লাস sin 4x নিয়ে একটু কাজ করি। এটা পরিবর্তে এটা লেখা যায় না, দেখো তো, cos স্কোয়ার x হোল স্কোয়ার sin স্কোয়ার x হোল স্কোয়ার, তারপর a প্লাস b হোল স্কোয়ার সূত্র ফলাই, cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x হোল স্কোয়ার
মাইনাস কি হবে, টু এ স্কোয়ার বি স্কোয়ার নাকি, হ্যাঁ, -2 -2 কি হবে, cos স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্স, এর মধ্যে হওয়ার কথা। হুম, সূত্র রেখে না যে f স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ প্লাস -2। বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা এটা পরিবর্তে 1 লেখা যায় না? হ্যাঁ, 1 লেখাতে। আচ্ছা, মাইনাস হাফ যদি করি 2 cos x sin x লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। তারপরে হচ্ছে 1 মাইনাস হাফ sin 2x হোল স্কোয়ার, বা 1 মাইনাস 1/2 sin স্কোয়ার 2x লেখা যায় না? লেখা লেখা যায়? যায়। হ্যাঁ। খুবই হাবিজাবি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। না, এবার কাজ করা যাবে না, এবার কাজ করো না। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উম যদি নিচে একটা ডিফারেন্ট করি তাহলে কি আসে একটু দেখি, জানি না কি আসে, একটু দেখিনি। তাহলে কি আসতেছে দেখো, 4 cos qx মাইনাস sin x প্লাস 4 sin qx cos x, এটা আসতেছে না? এটা কি আসতেছে? হ্যালো, হ্যাঁ, এখন আমরা কমন নিতে পারি, দেখো 4 cos x sin x কমন নিলাম, 4 cos x sin x যদি কমন নিই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে তোমার cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, এটা থাকতেছে না? cos স্কোয়ার এক্স মাইনাস sin স্কোয়ার এক্স। হ্যাঁ। তাই তো। আচ্ছা, 4 cos x sin x এটার পরিবর্তে cos 2x লেখা যায়, 2 তো sin মাইনাস আসলে cos স্কোয়ার এক্স মাইনাস sin স্কোয়ার এক্স, মাইনাস আসবে। মানে মাইনাস আসলো কেন? এটা এই দেখো এখানে দেখো তোমার মানে ddx অফ cos 4x করছে, তাহলে কি হবে, 4 cos qx আসবে, হুম। কিন্তু এটাকে আবার করতে হবে cos x টাকে, হ্যাঁ, এটা তো x না। তা আবার যদি cos x রিপ্রেজেন্ট করতে কি মাইনাস sin মাইনাস x sin আসবে না? এক্স। হ্যাঁ। এখানে মাইনাসটা উৎপন্ন হয়েছে আর কি, যেখানে, আচ্ছা। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এতটুকু বুঝছো রাফি, তাই না? হালকা একটু। পাতলা বুঝছি, হ্যাঁ, হ্যাঁ, হালকা পাতলা বুঝছি। আচ্ছা ঠিক আছে। এটার পরিবর্তে sin sin 2x 2x। আর এটার পরিবর্তে cos 2x লেখা যায়। ওকে, আর দুইটা পরিবর্তে কি লেখা যায়, sin cos 4x। 4x লেখা যায়। আচ্ছা, cos 4x। cos 4x তো নাই, এখানে আছে sin, সরি sin 2x লেখা যায়। sin 4x না? হ্যাঁ, sin 4x লেখা যায়। কোশ্চেনে কি sin 4x আছে নাকি শুধু 2x লেখা, 2x লেখা কেন? 2x। হ্যাঁ। 2x আসলে তো হবে না, আমাদের আমাদের 4x লাগবে। তাছাড়া একটা 2 সামনে আছে, আচ্ছা 2 তো কোনো সমস্যা নেই। এখানে যদি মনে করো 4x টা হইতো তাহলে কি হতো দেখো, যদি এটা 4x হইতো তার মানে কি আমরা g অফ সরাসরি লিখতে পারতাম, cos 4x প্লাস sin 4x, ঠিক আছে। তখন ক্লাস আর কি করতেছে। লন দিয়ে আমরা কাজ ক্লাস করতে পারতাম সময়। আর কি, বুঝছো? কিন্তু এখানে তো 2x আছে, 4x নাই। হম, ভেজাল আছে। মারাত্মক ভেজাল। আচ্ছা এখানে কি করা যায়, আচ্ছা 4x আসলে ম্যাথটা পারবো না, তাই না?
হ্যাঁ মানে এখানে তো 4x, যদি মানে 2x এর বদলে এখানে তো বই 2x আছে, আমি এটা 4x বানাইছি আর কি যোগ করে। 4x থাকলে আমি মারতে পারবো না? হ্যাঁ 4x থাকতে পারবো। আচ্ছা, 2x থাকলে আমরা হচ্ছে এই প্রসেসটা লাগাইতে হবে, মানে যেটা আগে করছিলাম এটা লাগাইতে হবে আর কি 2x থাকলে। এছাড়া কোনো উপায় নেই। সহজ করতে চাইছিলাম, এটা সহজ করতে দিল না। আচ্ছা, তো এটা কি লেখা যায়? 2 মাইনাস সাইন স্কোয়ার 2x, অথবা 2 2 মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার 2x, 2 মাইনাস 1 প্লাস cos স্কোয়ার 2x বাই 2, অথবা 1 প্লাস cos স্কোয়ার x, 1 প্লাস cos স্কোয়ার 2x বাই 2। আচ্ছা, কি জানি ছিল, নিচে আসছিল সাইন 4x প্লাস cos 4x, উপরে ছিল সাইন 2x বাই 3x। তাহলে এটা পরিবর্তে আমরা কিন্তু এটা পাইছি আর কি। ঠিক আছে, এই যেটাকে পরিবর্তে যে এই কাজ করছিলাম আর কি, এই কাজ করে 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 এটা আসছে আমাদের, মানে সিম্পলিফাই করছি জাস্ট। ডিরেক্ট মুখস্থ লেখা দিলে। এটা ডিরেক্ট মুখস্থ করতে পারবো না তো, এটা বের করতে হবে এত সূত্র, এমনিতে সূত্র প্রচুর, তার উপর ম্যাথ মুখস্থ হলে তো সমস্যা। এই কাজ কেন করছি জানো? ওই যে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, কস টু একে ডিফারেন্সিয়েট করলে সাইন টু এক্স আসবে আর কি, এই জন্য করছি, আর কিছু না। মানে কস টু এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি মাইনাস 2 সাইন 2x আসতেছে, তাই না? অথবা মাইনাস চেয়ে নিয়ে আসলাম 2 সাইন 2x dx, অর্থাৎ ডি অফ কি হবে না। আচ্ছা, আমার একটা কাজ ছিল, 1 সহ দিয়ে দিই আর কি, তাহলে বেশি সুবিধা হবে আমাদের। হুম। না না, সরি, 1 সহ না, এখানে cos স্কয়ার আছে, ভুল করছি। তাহলে cos 2x 1 স্কয়ার প্লাস, দেখো এখন বুঝো কিনা। হুম। তাহলে দুটো নিয়ম শিখে দিলাম। তোমার সাইন 2x থাকলে কি হয়, বা সাইন 4x থাকলে কি হয়, আচ্ছা তাহলে এই সিস্টেম অ্যাপ্লাই করা হ্যাঁ লাগবে। আর বুঝছো? হ্যাঁ বুঝছি। এই আর কি। আর কোনো সমস্যা? আর একটা হলো 69। 69 70 এর সমস্যা? হ্যাঁ। ওকে, দেখো এখানে যদি আমরা দুইটা স্কয়ার আছে তাই না, তাহলে cos স্কয়ার আছে ভাগ করলে আমাদের জিনিসটা সহজ হয়। তাহলে উপরে কি আসতেছে আমাদের? 6 স্কয়ার x এক্স বাই দিয়ে 3x, নিচে আসতেছে আমাদের কট না 1 প্লাস tan স্কয়ার এক্স। এরকম না? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও এক মিনিট। কি চাও? এখন কি করবো বলো তো? বি tan এক্স কে ভাঙবো। হুম,
ঠিক আছে, এখানে একটা ভুল হুম। করছে, ভুলটা একটু বলো তো। হাফ নাকি? উম রাফি ট্রাই করো, রান্না ট্রাই ওয়ান করো। বাই হ্যাঁ, 1/b মনে হয়। আবার সমান বা বি হবে। ও, 1/b। কেন হবে আচ্ছা বলো তো, তাই না? বিটা তো আচ্ছা। ওই মানে ডিফারেন্সিয়েশন করে বাড়তি আসছিল। সাবাস। তাহলে কি হবে, 1/b। শুধু বি আসবে না? কি? মানে শুধু বি আসবে না? আচ্ছা, দেখো, ডিফারেন্ট করলে কি বি বাইরে আসবে না, এখানে আসবে না? হ্যাঁ, হ্যাঁ তো বাইরে এখানে আসবে। তো বি নাই, এখানে বি আছে, না। ক্যান্সেল আউট করতে হবে না, ভাগ করতে হবে না? ও আচ্ছা। বুঝছো? আচ্ছা, এখন এটা কি, কি সূত্রে ফলাবো তাই বলো। ডিএক্স এ স্কোয়ার প্লাস টেন ইনভার্স এক্স বাই এ। মানে ভালো করে বলো। 1/a টেন ইনভার্স এক্স বাই এ। হ্যাঁ, এখন হচ্ছে, পারবা এখন? লিমিট বসালে না, লিমিট বসাই নিও, ঠিক আছে? আচ্ছা। তাই না, দেখো 70 নম্বর ম্যাথটা 69-এর মতো একদম সেম। দেখো, চেক করছো? হ্যাঁ চেক করছি। সেম না একদম? এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কজ স্কোয়ার। হ্যাঁ। আর কোনো একটা সমস্যা? সাইন স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করবো না? হ্যাঁ, ওর থিতা, শুধু একশো জায়গায় থিতা। আচ্ছা। হ্যাঁ। আর কোনটা সমস্যা? এটা করি নাই। ওকে, তাহলে আমরা আগাই নাকি? হুম। রাফি, গেস করো কি হবে। আমি গেস করব। হ্যাঁ, π/2 তাই প্লাস না, চিন্তা কিউব। করো। কি করবো এটা? ইন্ডিকেট করবা। এটা উপরে নিচে নাই। উম, হ্যাঁ, শুধু লব।
শুধু সাইন এক্স কে বলো মনে বলো হয় বলো। ডিটেক্স। আচ্ছা রাইনা বলো। এটা না পারলে কিন্তু শাস্তি আছে। শুধু সাইন সাইন এক্স কে এক্সকে মনে হয়। ভাঙবো, সাইনাসে কি করব? ডিটেক্স করব। সাইনাস রিডিউস করলে হুম কি আসে বলো? কজ এক্স। কজ কি আছে এখানে? না, শিওর নাই? সামনে তো আছে। কজ এক্স আছে, হ্যাঁ আছে। তাহলে কনফিউজ হয়ে কেন হও কেন? আর কস কি এক্সট্রা কি করবো অ্যাকচুয়ালি? ভাঙবো কজ স্কোয়ার এক্স কজ এক্স, আবার কজ এক্স স্কোয়ার এক্স হলো 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তুমি পারো কিন্তু কনফিউজ হয়ে যাও। ঠিক আছে, তা তো পারবাই এখন। একটু আগে দিই তাহলে হবে। এই তো পারতেছে আস্তে আস্তে সেন্স ডেভেলপ করতেছে। তাহলে কস স্কোয়ার এক্স রুট সাইন এক্স কজ এক্স ডিএক্স, তারপরে 1 মাইনাস সাইন সাইন স্কোয়ার স্কোয়ার এক্স এক্স। রুট সাইন এক্স ডি অফ সাইন এক্স। ঠিক আছে, হুম। রাফি বুঝছো? হুম। পরে আমরা গুণ করব সাইন এক্স ডি অফ সাইন এক্স মাইনাস সাইন টু দি পাওয়ার 3/2 এক্স ডি অফ সাইন এক্স। এটা কি রাখি বুঝছো এটা কি করছে? এটা হ্যাঁ বুঝছি, আলাদা কথা হচ্ছে। হ্যাঁ, আলাদা করছে আর কি। এরপরে কি হবে বলো? পরে এখন কি সরাসরি সূত্র ফলাই দিব না আরো ভাঙাইতে হবে? আরো তোমার ভাঙাইতে হবে। কি করব? কি করব? সাইন এক্স হাফ এক্স টু দি পাওয়ার এন, রাইনা তোমার তো এগুলা পারার কথা। সাইন এক্স রুট ওভার সাইন এক্স হলো সাইন এক্স হাফ প্লাস 1 ডিভাইড বাই প্লাস হাফ ওয়ান মানে প্লাস কত? 1, হাফ প্লাস 1, 3/2। হ্যাঁ, সাবাস। মানে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, হুম। এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হুম। প্লাস এই সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে দুইটা ক্ষেত্রেই। তাহলে 3/2 হবে সাইন টু দি পাওয়ার 3/2 এক্স, তাহলে এখানে হবে 2/3, এখানে হবে 5/2 মানে 2/5 সাইন টু দি পাওয়ার 5/2 এক্স প্লাস সি। এটা আনসার। রাখি বুঝছো? আচ্ছা, বুঝছি। আশা করি দুইজনে বুঝতে পারছো। ওকে, নেক্সট মুভ। হয়ে গেল। এখন যে ম্যাথটা দিব এই ম্যাথটা পুরোটাই রাফি রাফি করবা, আমি শুনবো। মানে তুমি বলবা আমি হ্যাঁ, দেখবো আর কি। রাফি শেষ। না, রাফি শেষ হ্যাঁ। না, রাফি অন এটা ফায়ার। তুমি লক্ষ্য করবে। না, রাফি শেষ। বলো বলো, শেষ না, আমি জানি তুমি আল্লাহ পারবা। কি কঠিন।
কঠিন মনে হইতেছে তো। আর কঠিন না, একদম সহজ। তাই নাকি, চিন্তা করছো? বুঝলো না, চিন্তা করতে থাকো মনে মনে। না বললে আমি করবো কেমনে? আচ্ছা, আচ্ছা, আমি খেয়াল করবো, সমস্যা নেই। এক্সপোর্ট দিয়ে শুরু করি। তাই না? কি ব্যাপার, চিন্তা করছো? ঠিক আছে, বড় বড় রাখো। এক্স প্লাস ওয়ান মাইনাস এই বলুন ওয়ান। না, বলুন না, রাখো, একটু চিন্তা করে দাও। তোর মামা চিন্তা করে তো না। এই সরাসরি সূত্র ফেলাবো না ভাঙাইতে হবে, এটা তো বললা দেন। সরাসরি সূত্র ফলাতে পারো, যদি মানে করতে পারো তাহলে ফলাবা। আর যদি ভাঙাও, এই সূত্রটা ভেঙে কি? সহজ হয়, তাহলে এটাই করবা। এই সূত্রটা কি? এই সূত্র জানি না। সূত্র, এখানে সূত্রটা পড়তে পারে সম্ভবত, এই সূত্রটা পড়তে পারে। ডি অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, 1/a tan ইনভার্স x/c, x/a প্লাস c, এই সূত্র বলতে। উম, এই সূত্র তো পড়বে না। মানে এ এখানে 1 আর কি, বুঝছো? এ যদি 1 হয় তাহলে কি সূত্রটা হয়, দাঁড়াচ্ছে ডি অফ এক্স 1 + x² তাহলে tan ইনভার্স x প্লাস c। কিন্তু এই সূত্রের সাথে মিলতেছে না। আচ্ছা, তাই না, বলো কি করবা, কি চিন্তা করবে? প্লাস এক্স ফোর। এক্স স্কোয়ারে ডিএক্স করবো। গুড। এখানে হচ্ছে এক্স ডিএক্স থাকবে, তারপরে কি 1 + x² স্কোয়ার করবো, ঠিক আছে? এখন এক্স স্কোয়ার ডিএক্স করে কি আসে, 2x আসে না? টু এক্স, হ্যাঁ। তাহলে ডি আবার অফ এক্স স্কোয়ার লিখবো। তাহলে কি 2 বাড়তে আসতেছে, তাহলে বাড়তি 2টা হাফ করে দিব। আচ্ছা, হ্যাঁ। আমি বুঝছো? এটা বললেই তো হইতো, আমি তো সূত্রের সাথে মিলাইতে পারতেছি না। এবার কি বুঝতে পারছো? এখন তো ঠিক আছে। সাবাস। তাহলে হাফ tan ইনভার্স কি হবে, এক্স স্কোয়ার প্লাস সি, এক্স স্কোয়ার বাই। ঠিক আছে? হুম। এখন রাফি, দেখি তোমার এটা মনে আছে কিনা। 1 + x⁴ হাফ tan ইনভার্স x², 0 1। হ্যাঁ রাফি, বলো কি বসাবা, কেন বসাবা? এখন দেখলাম একবার তো ওয়ান হবে আর একবার জিরো হবে। হাফটা আমরা কমন রাখি, তাহলে কি হবে, tan ইনভার্স 1 ওয়ান স্কোয়ার, স্কোয়ার tan ইনভার্স ওয়ান ইনভার্স জিরো আর 0 স্কোয়ার, ঠিক আছে? তার মানে হাফ tan ইনভার্স 1, tan ইনভার্স 0। জিরো। আচ্ছা, আহ tan ইনভার্স 1 এর মান কত, তাই না, বলো না। tan ইনভার্স 0 মান কত? এটা দেখতেছি। না, কিলোমিটার না, এমনি এমনি মুখে মুখে বলো। মুখে হিসাব করতে হবে। আচ্ছা, দেখো এখানে এখানে 1 আছে না, ওয়ান 1 এর টু। পরিবর্তে কি আমরা 10 π/4 লিখতে পারি না, বা 45 মান। ওইটা ওইটা তো 45, 10 জানি কত ছিল, 90 না জিরো ছিল। 10 0 আছে, কাটাটি করলে, জিরো তো শুধু কাটাটি করলে 90 ছিল। হ্যাঁ শূন্যই হবে আর কি। π/4 - 0, মানে π/2 উত্তর হবে, বুঝছো? ভাই ভাই আকারে লিখতে হবে। হ্যাঁ, পাই রেখা লিখতে হবে এখানে সব। বুঝতে কি পারছো? বুঝছি, তো শুধু ওই পর্যন্ত রেখে দিলে হবে না, tan ইনভার্স ওয়ান tan ইনভার্স জিরো। এ পর্যন্ত হুম। এক কেটে দিতে পারে, কারণ তো এখানে তো লিমিট দিছে, মানে কি একদম শেষ পর্যন্ত আসতে বলতেছে।
একটা একটা দিব। এক কেটে দিতে পারে কি, মানে প্রসেস যে হয়েছে সবকিছু করছে, এখন যে একদম ফুল আনসার করছে তার একটু বেশি মার্ক দিবি, এই জন্য তোমাকে আপেক্ষিকতার সাপেক্ষে এক কেটে দিতে পারে। কি দরকার রিস্ক নেওয়া? রিস্ক তো নেওয়া উচিত। বুঝছো ম্যাথটা? আচ্ছা, ওকে। উম আরো একটা ম্যাথ করি আমরা। সহজ সহজ ম্যাথ করি। এখন এর যে ম্যাথটা দেবো এটা হচ্ছে, দেখি কে আগে বলতে পারে। একদম সহজ একটা ম্যাথ দিচ্ছি। হ্যাঁ, এটা কি হবে? তাই না, কই গেল? তুমি একাই আছো। কে একা আছে? আমি তুমি তো একাই আছি। আছো। হ্যাঁ, তোমারই বলতে হবে তাহলে। এখানে হাই কি হাই, করা যায় বলতো? এখানে ই টু দি পাওয়ার ইনভার্স 3x আছে, হ্যাঁ। এটাকে ডিটেক্ট করে দেব। কোনটাকে? ই টু দি পাওয়ার ইনভার্স 3x। গুড। আমরা হচ্ছে ডি অফ ই টু দি পাওয়ার ইনভার্স, আচ্ছা এক মিনিট দাঁড়াও, এটা করলে তো পুরোটা এসে পড়তেছে 1 × 3x। তাহলে এক্সট্রা কি আসতেছে? -1/3 আসতেছে। এটা বুঝছো হুম, মানে কি? এক্সটা কই গেল? এর আগে যে এক্স আসছিল। হলদিগুলো কি রে? কিসের আগে? হ্যাঁ, দাও, মিউট করো এটা। কিসের আগে? এক্স একটু, এক্স এই পরে পাওয়ার ছিল না, এক্সটা কি হলো? এক্সও তো মানে চলে যাবে তাই না? ই এক্স 3x, এক্স চলে যাব। ও না না, এক্স চলে যাবে না, সরি, ভুল বললাম। দাঁড়াও দেখি। ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার -3x, টু দি পাওয়ার -3x ইন্টু -3। ভিডিও দেখে নি। স্যার, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি শুনতেছি। আমার না স্যার ইংলিশ ক্লাস শুরু হয়েছে, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ শিওর। আচ্ছা রাফি, এক্স মনে হয় থাকবে, সরি আমি ভুল করছি। হ্যাঁ, এক্সটা তো এক্স থাকার থাকবে। কথা। আচ্ছা, তো এটা তাহলে কি করবা? এটা হচ্ছে, তুমি কি ইউভি ফর্মুলা পড়ছো? ইউভি, হুম হুম। ইউভি না পড়লে তুমি এটা বুঝবা না। তুমি আমার চ্যাপ্টার 10.5 মনে হয়, 10.5 এর রেকর্ডে দেখো আর কি, ওখানে ইউভি আমি ও, বলছি। লাস্টেরটা, এই জন্যই তো। হ্যাঁ হ্যাঁ, এটা ইউভি ছাড়া পারবো না। তাহলে এটা স্কিপ করা বলতো, এটা সহজ ম্যাথ না। দেখতে মনে হচ্ছিল সহজ, আসলে সহজ না। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাকতে হলে নাকি? আচ্ছা। আর ম্যাথ শেষ করে ফেললো। আর তো 5 তারিখ পরীক্ষা তোমাদের নিব, 3 দিন আছে, চেষ্টা করো শেষ করার জন্য। এই যে কলেজে পরীক্ষা, আমি কেমনে কি করতাম? এখন তোমার যদি সিলেবাসটা একটু আমি একটু রেকর্ড করে নিই।